জাতিসংঘ অধিবেশনে ডক্টর ইউনূসের সফরসঙ্গী হচ্ছেন যারা। জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যাবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। নিরাপত্তা দল বাদ দিয়ে ২০ থেকে ২৫ জনের সফরসঙ্গী নিয়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক যাবেন তিনি। আর এটি ডক্টর ইউনূসের প্রথম বিদেশ সফর হতে যাচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, সবকিছু ঠিক থাকলে আগামী ২২শে সেপ্টেম্বর ঢাকা থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হবেন তিনি। অতীতের মতো গতানুগতিক না করে সফরটি তাৎপর্যপূর্ণ করতে চায় অন্তর্বর্তী সরকার। সেই পরিকল্পনা থেকে সিদ্ধান্ত হয়েছে স্বল্প সংখ্যক প্রতিনিধি দল নিউ ইয়র্ক যাবে। ঢাকায় এক কূটনীতিক জানান, নিরাপত্তা দল বাদ দিয়ে শেষ পর্যন্ত ২০ থেকে ২৫ জনের মতো সফরসঙ্গী প্রধান উপদেষ্টার সঙ্গে নিউ ইয়র্ক যাবেন। প্রতিনিধি দলের সংখ্যা এখনো চূড়ান্ত নয়। এর মধ্যে প্রধান উপদেষ্টার কার্যালয়ের ৭ জন প্রতিনিধি দলে রয়েছেন। তারা হলেন দিনা আফরোজ ইউনূস, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ, দেশের অর্থনৈতিক অবস্থার শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য, গ্রিকের ব্যবস্থা পরিচালক শহীদুল আলম, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজা আলম, প্রধান উপদেষ্টার সহকারী একান্ত সচিব সাব্বির আহমদ ও ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা তিথি। প্রতিনিধি দলের বহর নিয়ে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, প্রধান উপদেষ্টার সাথে যাদের কাজ আছে শুধুমাত্র তাদের একটি ছোট বহর নিয়ে সেখানে যাবেন। অধিবেশনে যোগ দেয়া এবং যাওয়া আসার সময় মিলিয়ে ১ সপ্তাহ সফর হবে। এর আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা ১৬ বছর ক্ষমতায় থাকাকালে প্রায় প্রতি অধিবেশনে সরকার প্রধান হিসেবে যোগ দিয়েছেন তিনি। তবে প্রতিবারই নিউ ইয়র্কে নিয়ে যেতেন বিশাল বহর। এ নিয়ে প্রচুর সমালোচনাও ছিল। বৈষম্য বিরোধী ছাত্র জনতার অভ্যুত্থানে গত ৫ই আগস্ট ক্ষমতাচ্যুত হন টানা ৪ বারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার পতনের পর ৮ই আগস্ট ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। সরকার গঠনের পর ডক্টর ইউনূস প্রথমবারের মতো জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। অতীতের গতানুগতিক প্রথা ভেঙে এবার অধিবেশনে স্বল্প সংখ্যক প্রতিনিধি দল যাওয়ার সিদ্ধান্তকে চমক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। জাতিসংঘের তথ্য বলছে, সাধারণ পরিষদের উচ্চ পর্যায়ের ৭৯তম অধিবেশন আগামী ২৪ সেপ্টেম্বর শুরু হবে, চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, আগামী ২৭ সেপ্টেম্বর জাতিসংঘ অধিবেশনে বক্তৃতা দেবেন ডক্টর ইউনূস। তিনি তার বক্তৃতায় যুবকদের প্রাধান্য দেওয়ার পাশাপাশি ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে অন্তর্বর্তী সরকারের পরিকল্পনার কথা তুলে ধরবেন।